মহাদেবের কাশী কেন সবচেয়ে শক্তিশালী তীর্থস্থান? বারাণসীর কাশী তীর্থস্থানের রহস্য। নমস্কার বন্ধুগণ, ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম। ভারতীয় দর্শন শাস্ত্র, রামায়ণ, মহাভারত, গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো কাশী তীর্থস্থানের মাহাত্ম্য সম্পর্কে। বারাণসীর কাশী তীর্থস্থান কেন এত পবিত্র এবং কাশী তীর্থস্থানের ইতিহাস ও তার পৌরাণিক কাহিনী সম্পর্কে। কাশী এতটাই প্রাচীন যে যখন এথেন্সের সম্পর্কে ভাবাও হয়নি, যখন মিশরের অস্তিত্ব ছিল না, যখন রোমের সম্পর্কে লোকে কল্পনাও করেনি, তখন এই কাশী ছিল। কাশী একটি অসাধারণ যন্ত্রের স্বরূপ, যা এর আগে না কখনো ছিল, না এর পরে কখনো তৈরি হয়েছে। এই কাশী শহরটি শুধুমাত্র একটি থাকার জায়গা না, এটি একটি এমন যন্ত্র যা আপনাকে আপনার চরম সীমারও উপরে নিয়ে যেতে পারে। একটি এমন যন্ত্র যা মানুষকে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত করে। এখানে মূল রূপে ৫৪টি মন্দির শুধুমাত্র ভগবান শিবের জন্য রয়েছে, আর ৫৪টি শক্তির জন্য। এই পুরো শহরটি একটি শরীরের মতো। এটি সঙ্গীত, জ্ঞান ও ব্যাপারের একটি মুখ্য কেন্দ্র ছিল। অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, পাশ্চাত্য বিজ্ঞানীরা ভারতীয় গণিত শাস্ত্র ছাড়া এক পাও এগোতে পারে না। আর সেই গণিতের জন্ম হয়েছিল এই কাশীতে। হাজার হাজার বছর ধরে পুরো দুনিয়া থেকে মানুষরা এখানে আসতে থাকেন। শুধু তাই নয়, গৌতম বুদ্ধ নিজের জীবনের প্রথম শিক্ষা এখানে এসেই দেন। যদি আপনি ভারতে জন্ম নিয়ে থাকেন, তাহলে আপনার একটি স্বপ্ন হওয়া উচিত একবার হলেও কাশী যাওয়া। কাশী আমাদের পবিত্র হিন্দু রীতি নিয়মের মধ্যে ভরে রয়েছে, যা একজন মানুষের মন শুদ্ধ করে ও পবিত্রতার ছোঁয়া আনে। কাশী প্রাচীনকাল থেকেই অনুষ্ঠানের কেন্দ্র হয়ে আসছে। এর ভেতরের মনকে শুদ্ধ করার প্রক্রিয়া থেকে ভরসাযোগ্য আর কিছুই নেই। এই কারণে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনি যদি কোনো দীক্ষা পান, তাহলে আপনার সেটার উপরই নির্ভরশীল থাকা উচিত। এই বিষয়গুলি এই কারণে এতটা গুরুত্বপূর্ণ, কারণ মানুষরা কিছুই করতে জানেন না, কিন্তু তারা এটা জানেন কিছু করতে হবে। সেটা কি তা বলে দেবে আপনার ওই দীক্ষা। এই কারণেই একটি এমন যন্ত্র ও যন্ত্রের সাথে যুক্ত জটিল নিয়মকানুন বা শাস্ত্রীয় বিধি খুব উপযোগী, কেননা এর থেকে একসাথে বহু মানুষের উপকার হয়। একটি অনুষ্ঠান রয়েছে যাকে সপ্তঋষি পূজা বলা হয়ে থাকে। সপ্তঋষি অর্থাৎ সেই ৭টি শিষ্য যারা ভগবান শিবের প্রথম ৭জন শিষ্য হিসাবে ছিলেন। ভগবান শিবের দীক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য তারা দূরে যেতে চাইছিলেন। তাই তখন তারা ভগবান শিবের কাছে জিজ্ঞাসা করলেন, আমরা আপনার পূজা কিভাবে করব? ভগবান শিব তাদের একটি পদ্ধতি শেখান এবং বলেন, এইভাবে আমার পূজা সম্পন্ন করলে তাহলেই আমি সেখানে হাজির হব। এই পূজার পদ্ধতি ওই ৭জন ঋষিদের শেখানো হয়েছিল, যার পরে সেই ৭জন আরও অন্য লোকদের শেখান। এইভাবে ধীরে ধীরে কালক্রমে চলে আসছে সপ্তঋষির পূজা পদ্ধতি। আর আজও কাশীতে ঠিক একইভাবে এই পূজা সম্পন্ন করা হয়, যেমনটা ভগবান শিব শিখিয়ে দিয়েছিলেন। সেই প্রক্রিয়া ভগবান শিব শুরু করেন, আর এমনভাবে শুরু করেন যে ঊর্জার ঢের ধীরে ধীরে বাড়তেই থাকে। যেই মানুষরা এই পূজা পদ্ধতি অবলম্বন করেছেন, তারা হয়তো এর আক্ষরিক অর্থ জানেন না, কিন্তু তারা তাদের শেখানো এই পদ্ধতির মাধ্যমে পূজা করে এটিকে একটি সত্যতায় রূপান্তরিত করেছেন। বন্ধুরা, আপনারা এই বিষয়টিকে এইভাবে বুঝে নিতে পারেন যে কাশীতে উপস্থিত একজন মাঝি যে নৌকা চালায়,
সে কিন্তু উন্নত প্রযুক্তিগত নৌকার বা আধুনিক বোটের মোটর চালিত ইঞ্জিন বানাতে জানেন না, কিন্তু সে কিভাবে নৌকার দাঁড় ঘুরিয়ে নৌকাটিকে চালাতে হয় তা জানে। ঠিক একই প্রকারভাবে বর্তমানে পূজা পদ্ধতি এইভাবেই সম্পন্ন হয়। এখন যেভাবে পূজা করা হয়, যেমনটা সপ্তঋষিরা করতেন, একাধিক মন্দিরের তুলনায় কাশীতে অবস্থিত ভগবান শিবের মন্দিরে ঊর্জার পরিমাণ বেশি। কাশীতে অবস্থিত ধ্যানলিঙ্গ মন্দিরে আপনার অবশ্যই একবার যাওয়া উচিত, যেখানে গিয়ে আপনি বসলে শান্তি অনুভব করবেন, যেখানে না তো পূজা পাঠ, না তো কোনো রীতি নিয়ম, সেখানে শুধুমাত্র ধ্যান করা হয়। এই মন্দিরটিকে মূলরূপভাবে ধ্যানের জন্য নির্মাণ করা হয়েছিল। যে সকল মানুষরা ধ্যানের সম্পর্কে কিছুই জানেন না, যারা কোনো গুরুদেবের কাছ থেকেও কোনো নির্দেশ পাননি, তারা যদি ওখানে গিয়ে একবারও বসেন, তারা কোনো নির্দেশ না পাওয়া সত্ত্বেও আপনি ধ্যানমগ্ন হয়ে যাবেন। তো বন্ধুরা, এইরূপ কিছু প্রক্রিয়া রয়েছে। এগুলি শুধুমাত্রই প্রক্রিয়া, না তো অন্ধবিশ্বাস। বন্ধুরা, আপনি যদি কাশীতে যেতে চান, তাহলে কাশী যাওয়ার আগে কম করে 3 মাস একা একা বাড়িতে ধ্যান করুন। একটু বেশি সংবেদনশীল ও শান্ত প্রকৃতির হন। এরপর আপনি কাশী যান। আর সর্বদা মনে রাখবেন, কাশী আপনি কোনো কিছু চাইতে যাচ্ছেন না, আপনার সকল মনস্কামনাগুলি বাড়িতেই রেখে যাবেন। কাশী হলো দুনিয়ার সবচেয়ে জটিল একটি যন্ত্র, যা মানুষের অন্তরকে শুদ্ধ করে। এটা খুবই অদ্ভুত যে কেউ এমন একটি জায়গা বানিয়েছেন। এই কাশী তীর্থস্থানটিকে খুবই বুদ্ধিমত্তার সাথে তৈরি করা হয়েছে। এটি তৈরির পেছনে এরকমই দৃষ্টিভঙ্গি ছিল যে এটা সবার জন্য যেন উপলব্ধ হয়। এই কারণে আমাদের সেই মানুষদেরকে প্রণাম জানানো উচিত, যারা এই শহরটি সৃষ্টি করেছেন। এই দুনিয়ায় এই রকম তীর্থস্থানের দরকার। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কাশী তীর্থস্থানের মাহাত্ম্য সম্পর্কে জানতে পারলেন, এবং আমাদের এই পৃথিবীতে অবস্থিত কাশী তীর্থস্থান কেন এত গুরুত্বপূর্ণ সেই সম্পর্কেও জানতে পারলেন। তো বন্ধুগণ, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।